এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রায়হানুল রানা। যাচ্ছি তার কাছে। রানা, আপনাকে স্বাগত। রানা, আমরা যেমনটি জানি, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোকস্তব্ধ ইরান, এবং তারা কিন্তু এর প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা বিভিন্ন যে দেশ রয়েছে সেখানকার মার্কিন ঘাঁটিতে তারা কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে, এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কিন্তু পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। আজ পঞ্চম দিন যুদ্ধের আপনার কাছে কি তথ্য আছে সবশেষ আমাদেরকে জানাবেন। আলিশা, 5 দিন ধরে কিন্তু রণক্ষেত্রে পরিণত পুরো মধ্যপ্রাচ্য। আপনি যেমনটা বলছিলেন যে খামেনি হত্যার প্রতিবাদে দেশে দেশে ইরান যে হামলা চালিয়ে যাচ্ছে, সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু অনেক দেশে হামলা হয়েছে। আপনি জানেন, আমিরাত, কুয়েত, কাতার থেকে শুরু করে সৌদি আরবের পর্যন্ত আজকেও হামলা হয়েছে। আমাদের কাছে কিছু তথ্য আছে আলিশা, আমরা সেই তথ্যগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। আজকে পঞ্চম দিন, এই পঞ্চম দিনের হামলার সারমর্ম যদি আমরা একটু দেখি তাহলে দেখা যাবে প্রতিশোধে মরিয়া ইরান। কুয়েত, দুবাই, সৌদি আরবে হামলা। সৌদি আরবের যে তেল কোম্পানি সেই আরামকো, সেখানে কিন্তু আজকে আবার হামলা হয়েছে। ইরানে প্রায় 2000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সহ ইসরায়েল। আপনি জানেন 5 দিন ধরেই ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা কিন্তু হামলা চালাচ্ছে। সেই যৌথ হামলায় এখন পর্যন্ত 300-র বেশি সামরিক, যেখান থেকে আপনার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে, ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে, সেগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। শুধুমাত্র ইরানে না, লেবাননেও কিন্তু পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল। আপনি জানেন যে লেবাননে ইরানের যে যারা মিত্র গোষ্ঠী, সেই হিজবুল্লাহ লেবানন থেকে রকেট হামলা চালিয়েছিল ইসরায়েলে। সেটার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু ইসরায়েলি বাহিনী দফায় দফায় লেবাননে হামলা চালাচ্ছে। এবং আপনি জানেন ইরানেও এখন পর্যন্ত 1000-এর বেশি মানুষ মারা গেছে। এরপরের অবস্থান কিন্তু লেবাননে, সেখানেও কিন্তু প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। আমাদের কাছে আরও কিছু তথ্য আছে, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। আলিশা, আপনি জানেন ভারত মহাসাগরে আজকে ইরানের একটি যুদ্ধজাহাজে সাবমেরিন দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেই ঘটনায় সবশেষ যে তথ্য আমাদের কাছে আছে, অন্তত 80 জন মারা গেছেন। এছাড়াও কিন্তু এখনো 100-র বেশি, অসংখ্য নাবিক, 100-র বেশি নাবিক কিন্তু নিখোঁজ আছে। তাদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে শ্রীলঙ্কা। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য, তা হলো আজকে খামেনির যে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা ছিল আজকে, কিন্তু সেটা হয়নি। সেই অনুষ্ঠানটা স্থগিত করা হয়েছে। 3 দিনের যে আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল সেটা স্থগিত করা হয়েছে। কারণ সে বলা হচ্ছে কারিগরি ত্রুটি। যদিও আমরা জানি যে আল জাজিরা বলছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তারা হুমকি দিয়েছিল যে যদি আবার এই খামেনি জানাজাকে কেন্দ্র করে তারা একটা মানুষ সমাগম হয়, সেখানে যদি নেতারা অবস্থান নেয়, তাহলে সেখানে হামলা চালিয়ে তাদেরকে হত্যা করা হবে, এই হুঁশিয়ারি তারা দিয়েছিল। এবং ওই প্রেক্ষাপটে এইটা স্থগিত করা হয়েছে কিনা তা কিন্তু এখনও জানায়নি তেহরান। আরেকটি বিষয়, চলমান সংকটে মুসলিম দেশগুলোর সহমর্মিতা প্রত্যাশা। আপনি জানেন যে বাংলাদেশে মানে ইরানের যিনি রাষ্ট্রদূত, তিনি কিন্তু আজকে সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি বলেছেন চলমান সংকট নিরসনে মুসলিম দেশগুলোর সহায়তা তারা চেয়েছেন, সহমর্মিতা তারা চেয়েছেন। একই সঙ্গে কিন্তু বাংলাদেশ সমর্থন জানানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতাও কিন্তু প্রকাশ করেছেন আলিশা। রানা, হরমুজ প্রণালী তো ইতোমধ্যেই বন্ধ ঘোষণা করেছে আইআরজিসি, এবং এর কারণে কিন্তু বৈশ্বিক অর্থনীতিতে নানা রকম প্রভাব পড়ছে, এবং বাংলাদেশেও কিন্তু প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। যেহেতু হরমুজ প্রণালী লাইফলাইন বলা হয় হরমুজ প্রণালীকে জ্বালানি খাতের, তো আপনার কাছে এ নিয়ে কি তথ্য আছে? বাংলাদেশে কি আসলেই কোনো সংকট তৈরির আশঙ্কা রয়েছে কিনা? আলিশা, আপনি জানেন হরমুজ প্রণালী কিন্তু বলা হয় লাইফলাইন ওই অঞ্চলের জন্য, শুধুমাত্র ওই অঞ্চল না, পুরো বিশ্বের জন্যই। কারণ প্রতিদিন পুরো বিশ্বের যে জ্বালানি, সেই জ্বালানির 20% কিন্তু ওই পথ দিয়েই চলাচল করে। যেহেতু বলা হচ্ছে যে হরমুজ প্রণালীর প্রভাব, সেই প্রভাব কিন্তু এর মধ্যে সারা বিশ্বের অনেক দেশেই পড়েছে। আপনি জানেন যে পুরো ইউরোপ জুড়ে গ্যাসের দাম বাড়ছে, জ্বালানির দাম বাড়ছে। এর প্রভাব কিন্তু শুধুমাত্র ইউরোপ বা ওই অঞ্চলেই না, এশিয়া, বিশেষ করে আমাদের এই অঞ্চলেও কিন্তু প্রভাব। এবং বলা হচ্ছে যে যুদ্ধ যদি বাড়তে থাকে, দীর্ঘায়িত হতে থাকে, তাহলে কিন্তু আমাদের দেশেও এর প্রভাব পড়বে এবং দাম কিন্তু বেড়ে যাবে জ্বালানি কিংবা গ্যাসের। অবশ্যই এটা দাম বাড়বে। এবং আমার কাছে কিছু তথ্য আছে আলিশা, আমরা সেই বিষয়গুলো একটু আলোচনা করি। আমরা যদি দেখি যে হরমুজ প্রণালী বন্ধ, সেই বন্ধের সূত্র ধরে কিন্তু বাংলাদেশে এখন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু সফর করছেন এবং দফায় দফায় বাংলাদেশের মন্ত্রীদের সঙ্গে তিনি বৈঠক করছেন। সেই বৈঠকে চলমান সংঘাত দ্রুত বন্ধের তাগিদ দিচ্ছে বাংলাদেশ। আপনি জানেন, যেটা বলছিলেন যে যদি সংকট দীর্ঘ হয় তাহলে কিন্তু এই পরিস্থিতির প্রভাব বাংলাদেশে খুব
প্রকট আকার ধারণ যদিও করতে এখন পারে। বাংলাদেশে বলা হচ্ছে যে মজুদ পর্যাপ্ত রয়েছে, এখনই সমস্যা সৃষ্টি হবে না, তবে সামনে যে যেন দীর্ঘায়িত না হয় সেজন্য বন্ধের আহ্বান সেজন্য করা বলা হয়েছে। হচ্ছে যে জ্বালানি সংকট মোকাবেলায় সহায়তা প্রত্যাশা, যুক্তরাষ্ট্রের কাছে কিন্তু সহায়তা প্রত্যাশা করছে বাংলাদেশ সরকার, যেন চলমান এই সংকট বাংলাদেশও যেন মোকাবেলা করতে পারে সেই প্রত্যাশা কিন্তু জানানো হয়েছে। এছাড়াও আপনি দেখেন জ্বালানি ব্যবহারে আমাদের যারা গ্রাহক আছে বাংলাদেশের নাগরিকদের প্রতি কিন্তু মানে পরামর্শ দেওয়া হয়েছে যেন জ্বালানি ব্যবহারে আমরা সবাই সাশ্রয়ী হই, সেটাও কিন্তু বলছেন আমাদের মন্ত্রী। তো যেহেতু তারা বলছেন যে এই মাস যে মার্চ, সেই মার্চে আপাতত আমাদের সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই, তারপরও কিন্তু পরবর্তী ধাপের বা পরবর্তী সময়ের জন্য যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা প্রত্যাশা করেছে বাংলাদেশ। আলিশা, রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আমরা জানলাম। অনেক ধন্যবাদ আলিশা। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রায়হানুল রানা। আমরা আলাপ করছিলাম যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ সম্পর্কে।